বাংলা সাহিত্যে এমন কিছু গল্প আছে যা আমাদের মনুষ্যত্বের একেবারে মূলে গিয়ে নাড়া দেয়। আজ আমরা ঠিক সেরকমই একটা অসাধারণ গল্পের গভীরে ডুব দেব। গল্পটার নাম প্রত্যুপকার, মানে উপকারের প্রতিদান। একবার ভাবুন তো, একটা ঋণ শোধ করতে, মানে ঠিক টাকার ঋণ না, জীবনের ঋণ, সেই ঋণ শোধ করতে কেউ কতটা এগোতে পারে, নিজের জীবনটা পর্যন্ত বাজি রাখতে পারে? ঠিক এই প্রশ্নটাকে কেন্দ্র করেই কিন্তু আজকের পুরো গল্পটা। তো চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক কৃতজ্ঞতার এই অসাধারণ গল্পের দুনিয়ায়। আর দেখুন, এই গল্পটা কার লেখা? স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওর লেখা মানেই তো সমাজ আর মনুষ্যত্বের কথা, তাই না? প্রত্যুপকার গল্পটাও কিন্তু তার থেকে আলাদা নয়। এটা আমাদের কৃতজ্ঞতা আর মানবিকতার এক দারুণ শিক্ষা দেয়। এই গল্পটা নেওয়া হয়েছে আমাদের সবার চেনা বাংলা সাহিত্য বইটা থেকে। মনে করে দেখুন, প্রজন্মের পর প্রজন্ম কিন্তু আমরা এই বইয়ের পাতা উল্টেই কৃতজ্ঞতার এই দারুণ গল্পটা পড়েছি। আচ্ছা, চলুন তো এবার একটু টাইম ট্রাভেল করে গল্পের সময়ে ফিরে যাই। জায়গাটা হলো বাগদাদ শহর, আর সময় তখন শাসন করছেন মহান খলিফা আল মামুন। গল্পের মঞ্চ কিন্তু তৈরি। এবার এন্ট্রি হবে দুটো মূল চরিত্রের, যাদেরকে ঘিরেই পুরো গল্পের টানাপোড়েনটা তৈরি হবে। গল্পের একেবারে সেন্টারে আমরা প্রথমে পাচ্ছি একজন বন্দীকে, কিন্তু না, ইনি কোনো সাধারণ কয়েদি নন। একসময় দামাস্কের বিশাল ক্ষমতাশালী শাসনকর্তা ছিলেন, কিন্তু কপাল খারাপ, খলিফার রোষে পড়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আর শেষমেশ ধরা পড়েই গেলেন। আর তার উল্টো দিকে খেয়ে আছেন আলী ইবনু আব্বাস, খলিফার একেবারে ডান হাত, মানে ভীষণ বিশ্বাসী একজন কর্মকর্তা। আর ভাগ্যের কি খেলা দেখুন, এত গুরুত্বপূর্ণ একজন বন্দীকে পাহারা দেওয়ার দায়িত্বটা এসে পড়ল ঠিক তার কাঁধেই। আর ঠিক এই জায়গাতেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। আলী ইবনে আব্বাস যেই না বন্দির মুখের দিকে তাকিয়েছেন, একেবারে চমকে উঠলেন। আরে, ইনি তো সেই লোক, সেই মহান মানুষটা যিনি অনেক বছর আগে দামেস্কে একটা ভয়ঙ্কর বিপদ থেকে তার প্রাণ বাঁচিয়েছিলেন। ভাবা যায়? বুঝতেই পারছেন আলী কি সাংঘাতিক এক উভয় সংকটে পড়ে গেলেন। একবার আলীর জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন তো। একদিকে রাজার প্রতি কর্তব্য, নিজের চাকরি, আর অন্যদিকে যে মানুষটা তাকে একরকম নতুন জীবনই দিয়েছিলেন, তার প্রতি একটা বিরাট কৃতজ্ঞতার ঋণ। কি করবেন তিনি? প্রশ্নটা এখন একটাই, আলী কি করবেন? নিজের জীবনদাতার জীবন বাঁচিয়ে কর্তব্যে অবহেলা করবেন, নাকি খলিফার আদেশ পালন করে অকৃতজ্ঞ হবেন? কি যে কঠিন একটা সিদ্ধান্ত। এই রকম কঠিন সময়েই কিন্তু মানুষের আসল চরিত্রটা বেরিয়ে আসে, তাই না? চলুন দেখা যাক আমাদের গল্পের চরিত্ররা এই পরীক্ষায় পাশ করে নাকি ফেল। আর এখানেই আমরা দুটো বিশাল মনের মানুষের পরিচয় পাই। দেখুন, একদিকে আলী নিজের জীবনের পরোয়া না করে বন্দীকে বলছেন, আপনি আমার ঘোড়া আর টাকা নিয়ে পালিয়ে যান। আর অন্যদিকে সেই মহান বন্দী, তিনি কিছুতেই রাজি হলেন না, কারণ তিনি জানেন এটা করলে তার উপকারকারী আলীর জীবন বিপদে পড়বে। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? দুজনেই একে অপরের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে তৈরি। এটাই তো মহৎ প্রাণের পরিচয়, তাই না? তাহলে এই যে একটা টানাপোড়েন চলছে, এর শেষটা কোথায়? চলুন দেখি গল্পটা আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। যখন আর কোনো উপায় খুঁজে পেলেন না, আলী একটা সাহসী কাজ করলেন। সোজা চলে গেলেন খলিফা আল মামুনের কাছে। তারপর সবটা খুলে বললেন, কিভাবে এই বন্দী তার প্রাণ বাঁচিয়েছিলেন আর তিনি এখন কি ভীষণ এক নৈতিক সংকটে পড়েছেন, সবটা। খলিফা চুপ করে সবটা শুনলেন। দরবারে সবাই তো ভাবছে ব্যাস এবার আলীর গর্দানটা গেল বলে, কিন্তু না, খলিফার প্রতিক্রিয়াটা ছিল একেবারে অপ্রত্যাশিত, সবাইকে অবাক করে দেওয়ার মতো। খলিফা কি করলেন জানেন? তিনি শুধু সেই বন্দীকে মাফি করে দিলেন না, বরং আলী আর ওই বন্দী দুজনের এই মহান ব্যবহারে এতটাই মুগ্ধ হলেন যে দুজনকেই পুরস্কার দিলেন। মানে সুবিচারের সাথে মানবতার কি দারুণ একটা মেলবন্ধন, ভাবুন একবার। গল্পের আসল মেসেজটা কিন্তু এখানেই, যে মহৎ হৃদয়ের মানুষ তারা কখনো উপকার ভোলেন না, আর সেই ঋণ শোধ করার জন্য দরকার হলে সবকিছু ত্যাগ করতে পারেন। তাহলে সব মিলিয়ে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? এটা আমাদের মনে করিয়ে দেয় কয়েকটা খুব জরুরি মানবিক গুণের কথা, যেমন ধরুন কৃতজ্ঞতা, মনুষ্যত্ব, সুবিচার, আত্মত্যাগ আর অবশ্যই সম্মান। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। আজকের এই লেনদেনের দুনিয়ায়, যেখানে আমরা সবসময় লাভ লোকসানের অঙ্ক কষি, সেখানে প্রত্যুপকার গল্পের মতো একটা নিঃস্বার্থ কাজের দাম ঠিক কতটা? উত্তরটা না হয় ভাবার জন্য তোলাই রইল।